তুমি জানো কি, যখন পৃথিবী দাসদের অপমান করত, তাদের মানুষ মনে করত না, নবীজি তখন তাদেরকে ভাই বলতেন। তিনি বলতেন, তোমরা তাদেরকে খাওয়াও যা নিজেরা খাও, তাদেরকে পড়াও যা নিজেরা পড়ো, তাদের উপর এমন বোঝা চাপিও না যা তারা বহন করতে পারবে না। এটাই ছিল এক নবীর ভালোবাসা, যে ভালোবাসায় দাসও মানুষ হয়ে উঠত। একদিন এক দাস নবীজির কাছে এসে কাঁদছিল। মালিক তার উপর চরম অত্যাচার করেছে। নবীজি তার কোমল হাতে দাসটির অশ্রু মুছে দিলেন এবং বললেন, তুমি আল্লাহর সৃষ্টি, যেমন তোমার প্রভু। কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠতা কেবল তাকওয়ায়। সেদিনেই সেই দাসটি বুঝেছিল, মুক্তির শিকল দিয়ে নয়, বরং হৃদয় ভরে আসে রাসূলের দোয়ায়। রাত গভীর, মদিনার ছোট্ট ঘরে নবীজি বসে আছেন। দাস কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে। নবীজি নিজে হাতে খাবার দিলেন তাকে। দাসটি অবাক হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিজে খেতে পারতেন। নবীজি হেসে বললেন, আমি কি খুশি হব না যখন আমার দাসও আমার মতো খাবে? সেই হাসিতে ছিল ভালোবাসা, সেই কথায় ছিল মানবতার পূর্ণ আলো। যখন কেউ দাসকে মুক্ত করত, নবীজি আনন্দে ঝলমল করতেন। তিনি বলতেন, যে দাসকে মুক্ত করল, আল্লাহ তার প্রতিটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এভাবে তিনি মুক্তির দরজা খুলে দিয়েছিলেন, যেখানে দাস আর প্রভুর ভেদাভেদ নেই, যেখানে সবাই সমান আল্লাহর কাছে। আজ আমাদের ঘরে দাস নেই, কিন্তু আছে কর্মচারী, গৃহকর্মী, শ্রমিক। তাদের প্রতি কেমন আচরণ করি আমরা? নবীজির শিক্ষা স্পষ্ট, তাদের সাথে এমন আচরণ করো যেন তারা তোমার ভাই। হয়তো আমরা তার মতো হতে পারবো না, কিন্তু অন্তত শিখতে পারি কিভাবে ভালোবাসা আর দয়ার আলো ছড়িয়ে দিতে হয়। মক্কার তপ্ত বালিতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেহ পুড়ছিল। প্রভুর চাবুকের আঘাতে তার পিঠ রক্তাক্ত, কিন্তু নবীজির নাম উচ্চারণ করতেই শক্তি পেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে মুক্ত করলেন। নবীজি চোখ ভিজিয়ে বললেন, আজ থেকে বিলাল স্বাধীন আর আল্লাহর দাস। এক দাস কাজ করতে গিয়ে একটা হাঁড়ি ভেঙে ফেলল। সবাই রেগে গেল। নবীজি শান্ত স্বরে বললেন, যদি তুমি ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। সেই মুহূর্তে দাসের চোখে জল আর হাসি একসাথে ফুটে উঠল। মদিনার এক দুপুরে নবীজি খেজুর খাচ্ছিলেন। দাস লজ্জায় দূরে দাঁড়িয়েছিলেন। নবীজি ডাকলেন, এসো আমার সঙ্গে খাও। তখন দাসটা বুঝল, নবীর ঘরে ভেদাভেদ নেই। রাতের অন্ধকারে নবীজি সিজদায় কান্না করতেন। এক সাহাবী শুনতে পেলেন, তিনি দাসদের জন্য দোয়া করছেন, হে আল্লাহ, তাদের পাপ ক্ষমা করো, তাদের কষ্ট দূর করো। নবীজি একবার বলেছিলেন, তোমাদের দাস যারা রয়েছে তাদের সাথে ভাইয়ের মতো আচরণ করো, তাদের কাপড় দাও, তাদের খাওয়াও। এই কথায় সমাজের দাসদের মর্যাদা বদলে গেল। যখন কোনো দাসের উপর অত্যাচার হতো, নবীজি বলতেন, কিয়ামতের দিনে আমি হব তাদের বিপক্ষের আইনজীবী। এই হুঁশিয়ারি শুনে অনেকে ভয়ে দাসদের প্রতি আচরণ বদলে ফেলত। এক দাস নবীজির সামনে আসতে ভয় পাচ্ছিল। নবীজি মিষ্টি হাসি দিয়ে বললেন, ভয় পেও না, আমি রাজা নই, আমি কেবল আল্লাহর বান্দা। নবীজি একবার দাসকে মুক্ত করলেন, যাকে তিনি আগে কখনো দেখেননি। লোকেরা অবাক। তিনি বললেন, যে অন্যের দাস সে আমার ভাই, আমি কিভাবে তাকে বন্দি রাখতে পারি? নবীজি সাহাবাদের শিখিয়েছেন, দাসের গায়ে হাত তুললে তার মুক্তি দিতে হবে, কারণ মারধর মানুষের মর্যাদাকে ভেঙে দেয়। যুদ্ধে বন্দী হওয়া মানুষদের দাস করা হতো, কিন্তু নবীজি তাদের খাবার, কাপড়, এমনকি ঘুমানোর স্থানও সাহাবীদের মতো দিয়েছিলেন। নবীজির দাস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি 10 বছর সেবা করেছি। তিনি কখনো রাগ করে কিছুই বলেননি, কখনো বলেননি কেন করিনি, কেন করেছ। নবীজি কখনো দাসকে উরে বা অপমানজনকভাবে ডাকতেন না। তিনি বলতেন, তাদের নাম ধরে ডাকো, এতে সম্মান থাকে। নবীজি মাঝে মাঝে দাসদের সাথে মজা করতেন। একবার এক দাসের মাথায় হাত রেখে বললেন, তুমি তো আমার ভাই, তাই না? সবাই হেসে উঠল। সম্পর্কটা ছিল ভালোবাসায় ভরা।
নবীজির শেষ খুতবায় ঘোষণা ছিল দাসদের অধিকার রক্ষা করা, তারা আল্লাহর আমানত। এটাই ছিল বিদায়ী বার্তা। আজ দাস নেই, কিন্তু আজ শ্রমিক, গৃহকর্মী, সহকর্মী। নবীজি আমাদের শিখিয়েছেন তাদের সাথে ভালোবাসা ও সম্মানের আচরণ করো, এটাই তোমার ইমানের সৌন্দর্য। একদিন নবীজি দেখলেন এক দাস মালিকের জন্য ভারী জিনিস বহন করছে। তিনি বললেন, যা বহন করতে পারবে না তা চাপিও না, আর চাপালে সাহায্য করো। এই কথা মালিকের হৃদয় বদলে দিল। এক দাস কাঁদছিল, কারণ কেউ তাকে অপমান করেছে। নবীজি তার পাশে বসলেন এবং বললেন, তুমি মানুষ, তোমার মর্যাদা আঘাত করার অধিকার কারও নেই। নবীজি শুনলেন এক দাস গোপনে কান্না করে আল্লাহকে ডাকছে। তিনি বললেন, তোমার দয়া আল্লাহ কবুল করবেন, কারণ ভাঙা হৃদয়ের দয়া ফেরত যায় না। নবীজির ঘরের দাসদের সাথে এমন আচরণ করা হতো যেন তারা পরিবারের একজন। কেউ কখনো তাদের প্রতি কঠিন কথা বলতো না। নবীজির সাহাবীদের শিখিয়েছিলেন, যে দাসকে মুক্ত করবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। এ কারণে অনেকেই দাস মুক্ত করতে প্রতিযোগিতা করত। নবীজি কখনো দাসকে আলাদা খাবার দিতেন না, যা নিচে খেতেন সেটাই ভাগ করে দিতেন। নবীজি কখনো দাসের ভুলে রাগ করতেন না, বলতেন, শয়তান ভুল করায়, মানুষ ক্ষমা করে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দাসদের সমানভাবে বসাতে পারি? তিনি বললেন, তাদের বসার জায়গা দাও, ওরা তোমার ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে দাসের সাথে খেতেন, গল্প করতেন। তিনি বলতেন, এটাই নবীর আদর্শ। যুদ্ধের বন্দীরাও তার দয়া পেত। কেউ ক্ষুধার্ত থাকলে তিনি নিজের খাবার ভাগ করতেন। নবীজি কখনো কখনো এমন এমন কথা বলতেন যাতে দাসের মন খুশি হয়। তিনি বলতেন, তোমার হাসি আমার কাছে দামি। এক মালিক দাসকে শাস্তি দিতে যাচ্ছিল। নবীজি বললেন, আজ যদি ক্ষমা করো, আল্লাহ তোমাকে কিয়ামতে ক্ষমা করবেন। যখন কোনো দাস মুক্ত হতো, নবীজি তাকে আলিঙ্গন করতেন, বলতেন, আজ তুমি শুধু মুক্ত নও, সম্মানিত। নবীজির শিক্ষা শুনে অনেক সাহাবী বলেছিলেন, আমরা আর কখনোই দাসকে কষ্ট দেব না। নবীজি শুনলেন এক দাসের ক্ষুধার্ত রাতের কথা। তিনি চোখ ভিজিয়ে বললেন, আমার উম্মতের কেউ যেন ক্ষুধার্ত না ঘুমায়। নবীজি মৃত্যুর শয্যাতেও বললেন, নামাজ নামাজ, আর যারা তোমাদের অধীনে আছে তাদের অধিকার। নবীজি মাঝে মাঝে দাসদের জান্নাতের গল্প শোনাতেন, যাতে তাদের মনে আশা জন্মায়। এক দাস নবীজিকে বলল, আমি কি জান্নাতে আপনার সঙ্গী হব? তিনি বললেন, তুমি বেশি বেশি সিজদা করো, ইনশাল্লাহ হবে। নবীজির শেষ জীবনে দাসদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করো। আজ আমরা দাসদের গল্প শুনে কাঁদি, কিন্তু যারা আমাদের সেবা করে তাদের সঙ্গে কেমন আচরণ করি আমরা? নবীজি বলেছিলেন, তাদের ভালোবাসো, তাহলেই আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে।